সদ্গুরু, পড়াশোনা করার জন্য আমাদের বাড়ি থেকে এত দূরে এসে থাকতে হয়, আমাদের পরিবারের ভালোবাসার সুরক্ষা কবচের বাইরে থাকতে হয়, আমাদের ক্যারিয়ার তৈরির লক্ষ্যে দূর দূরান্তে যেতে হয় সুযোগের খোঁজে। আর এসবের মধ্যেও আমরা বিপরীত লিঙ্গের সঙ্গ খুঁজি। কিছু মানুষ সম্পর্কে জড়ান যা একটা সময় পর শারীরিক ঘনিষ্ঠতার দিকেই এগিয়ে যায়। সদ্গুরু, তো আমার প্রশ্ন হলো, কেন আমরা একটা প্রজন্ম হিসেবে এই ব্যাপারগুলি নিয়ে খোলাখুলি আলোচনা করতে পারি না? বা অন্যভাবে বললে, বিয়ের আগে সেক্স করা আজও নিষিদ্ধ কেন? দেখো, এটা যে সবাই করেন তেমনটা ঠিক নয়। এটা একটা ব্যক্তিগত চাহিদা। এই মুহূর্তে দেখো, আমাদের এটা বুঝতে হবে, আমাদের এই সমাজে মানুষের যৌনতাকে আমরা কিছুটা এইভাবে সামলাতাম। একটা মেয়ে বয়ঃসন্ধিকালে পৌঁছানোর আগে তাদের নাম বলা হতো যে এই ছেলেটার সাথে তোমার বিয়ে হবে 6 বা 7 বছর বয়সে। তখনই বিয়ে করেন না, কিন্তু তারা বলেন, তারা মেয়েকে বলতে থাকেন, তোমার কাকার ছেলে, এই ছেলেটা, তুমি একে বিয়ে করবে, এর সাথে বিয়ে হবে। ছেলেটাকেও বলেন এই মেয়ের সাথে বিয়ে হবে। তো তারা একে অপরকে দেখেনি, কখনো সাক্ষাৎ হয়নি, ওদের মধ্যে কিছুই চলছে না, কিন্তু আবেগগতভাবে তারা একটা বন্ধনে বাঁধছেন। ওরা শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার আগে তারা চান ওরা যেন আবেগগতভাবে বেঁধে থাকে, খুব শক্তিশালীভাবে। তো এটা হলো গিয়ে এই সংস্কৃতি বা কালচারে এটাকে সামলানোর কৌশল। তো আপনি যখন যুবতী হন বা বয়ঃসন্ধিকালে পৌঁছন, তখন আপনার দেহে একটা নির্দিষ্ট রকম সম্ভাবনা ফুটে ওঠে। এখন আপনার আবেগ কিন্তু ইতিমধ্যেই কারোর সঙ্গে রয়েছে, তাই নিজের দেহকে সামলে নেন, পাগল বন্য হয়ে যান না, কারণ আপনার আবেগ ইতিমধ্যেই কারোর সঙ্গে বেঁধে আছে। তাই যতদিনে তারা 15-16 বছরের হয়, মেয়েটা বিয়ে করে নেয়, 17-18 বছর বয়স নাগাদ ছেলেটা বিয়ে করে নেয়, তারপর তারা চাষবাস, ব্যবসা বাণিজ্য বা এটা সেটা ইত্যাদি কিছু করে। তাই এইভাবে যৌবনের সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামাল দেওয়া হয়ে যায়। একটা ব্যাপার হলো আবেগ, আরেকটা ব্যাপার হলো দেহের চাহিদা। দুটোই সামলে যায় খুব কম বয়সেই। আর অবশ্যই তখনকার দিনে 1 বা 2 বছরের মধ্যেই বাচ্চা এসে যেত, তাই তারা তাতেই মন দিত, সেটা নিয়েই ব্যস্ত থাকতো, আর তাদের জীবন কেটে যেত। ঠিক আছে, আজকে আমাদের জীবন বদলেছে, কারণ যতদিনে আপনি পড়াশুনো শেষ করেন ততদিনে বেশিরভাগ লোকেরই বয়স কমপক্ষে 24-25 বছর হয়ে যায়। পিএইচডি মানে 30 নাকি 35, আমি জানি না কত, নির্ভর করছে আপনার প্রফেসর কতটা দয়ালু তার উপর। তো ধরা যাক পড়াশুনো শেষ করার গড় সময় হলো 25 বছর বয়স। যতদিনে তারা চাকরি খুঁজে পান বা নিজের পায়ে দাঁড়ান বা নির্দিষ্ট স্তরের আর্থিক স্থিতাবস্থায় গিয়ে পৌঁছন, 30 বছর হয়ে যায়। ঠিক আছে, মানুষের জীবনে হরমোনের সবচেয়ে সক্রিয় থাকার সময়টা হলো 15 থেকে 30 বছর। আপনি কিন্তু লোকজনকে সাধু সন্ন্যাসীর মতো থাকার কোনো উপায় শেখাচ্ছেন না। আপনি তাদের এমন কোনো সাধনা শেখাচ্ছেন না যা দিয়ে তারা নিজেদের শক্তিকে অন্য কোনো সম্ভাবনায় রূপান্তরিত করবেন আর অন্য কিছু অর্জন করবেন, এমন কিছু হচ্ছে না। আর তারা বিপরীত লিঙ্গের মানুষের খুব কাছাকাছি থাকেন। আপনি যদি এটার সমাধান না করেন, তাহলে আপনি কিন্তু একটা খুবই অসুস্থ সমাজ তৈরি করবেন, যেটা দুর্ভাগ্যবশত খুবই হিংস্রভাবে আত্মপ্রকাশ খুঁজে পাচ্ছে আমাদের সমাজে। কারণ আমরা একটা মানুষের মূলগত চাহিদাগুলোরই কোনো বিহিত করিনি। প্রথম চাহিদা হলো পুষ্টি। যদি খাবার পুষ্টির যোগান হয়ে যায়, আপনাকে বুঝতে হবে পুষ্টি হলো আত্মরক্ষার বিষয়। একবার আত্মরক্ষা সুনিশ্চিত হয়ে গেলে স্বাভাবিকভাবেই প্রজাতিটা, এটা এমনকি কোনো একজনের ব্যাপার নয়, আপনি যে প্রজাতিটা স্বয়ং সেটাই বংশবৃদ্ধি করতে ব্যাকুল। এটা এইভাবেই তৈরি, এটা বংশবৃদ্ধি করতে আকুল, কারণ এতে প্রজাতিটার আত্মরক্ষা জড়িয়ে। মানুষ যদি বংশবৃদ্ধি না করে, তাহলে মানুষের প্রজাতিটাই থাকবে না, তাই না? তাই আপনার শরীর, আপনার মন নানান রকম ছল করে, আর যখন আপনি অন্য কাউকে দেখেন, তখন হঠাৎ করেই যেন তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর দেখায়, হঠাৎ করেই যেন তাকে আপনার সবচেয়ে অসাধারণ মনে হয়। তা যদিও আমরা পরে টের পাবো অনেক কিছুই, কিন্তু প্রথম সব কিছুই মেঘে ঢাকা। দেখুন, আমি আপনাকে বলছি, ধরা যাক আপনার 10-12 বছর বয়স, তখন লোকজনকে দেখতেন স্বাভাবিকই লাগতো। তারপর একদিন 14 বছরের হলেন, তারপর সবার শরীরের এক একটা উঁচু জায়গা দেখলেই মনে হতো যেন এক একটা নতুন জগৎসব। কারণ শুধুমাত্র আপনার হরমোনগুলো সবকিছুকে প্রভাবিত করতে শুরু করে। একরকমভাবে আপনার ইন্টেলিজেন্স, আপনার বুদ্ধিমত্তা আপনার হরমোনের হাতে কাবু হয়ে গেছে। এখন এটা কিন্তু ভালো বা খারাপ বিচার করার বিষয় নয়, এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া। কিছু মানুষ হয়তো আছেন
যারা সেটার ঊর্ধ্বে পৌঁছবেন, তারা এর ঊর্ধ্বে উঠতে পারলে তাদের জন্য খুবই চমৎকার হবে। যে তারা এই ব্যাপারে বাধ্যবাধক নন, তারা এটাকে ছাপিয়ে গেছেন, সেই মানুষটার জন্য চমৎকার হবে। কিন্তু যদি আশা করেন যে গোটা সমাজই ঊর্ধ্বে উঠে যাবে, তাহলে মূর্খামি হবে। এরকম কিছু হয় না। তাই অবশ্যই তর্ক তো হবেই যে কখন আর কিভাবে আমাদের সেক্স করা উচিত, এ তো হবেই। কিন্তু এখন আমাদের এখনও কিছু নির্দিষ্ট কালচারাল দিক রয়ে গেছে। তা হলো আমরা হলাম খুবই আবেগপ্রবণ। আমরা এখনও খুবই আবেগপ্রবণ হই। লোকজন ভীষণভাবে কষ্ট পান যখন কোনো কিছু তাদের যথাযথ আবেগ ছাড়া হয়। অন্তত প্রচুর মানুষ তো পানই, হয়তো কিছু মানুষ এর ঊর্ধ্বে থাকেন, কিন্তু প্রচুর মানুষই কষ্ট পান। তাই আমাদের দেশ, আমাদের সমাজের জন্যে আমরা সামাজিক কাঠামোয় কোনো বড়সড় ভাঙন না ধরিয়ে কিভাবে এর সমাধান করতে পারি, সেটা নিয়ে অবশ্যই আমাদের তর্ক করা উচিত, আমাদের গবেষণা করা উচিত যে কিভাবে এটা করা যায়।